হাই বলে দাও সবাইকে। ও যাচ্ছে আদর খেতে, ওই দেখো। गजब बेइज्जती है। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার ব্লগ শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, এর জন্য কোনো ব্লগ দেওয়া হয়নি। এই যে দেখো আমার দেওয়ার আজকে অনেক দিন পর রোদ উঠেছে, এর জন্য কম্বল টম্বল রোদে দিচ্ছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যখন ভুট্টা গাছ বড় হয়েছিল তখন দেখিয়েছিলাম। এরপরে দেখো কাটা হয়ে গেছে সব গাছ, সব ভুট্টা নিয়ে বাড়িতে রেখে দেওয়া হয়েছে, বিক্রিও করে দেওয়া হয়েছে। আমি আটকে যাচ্ছি, আজকে অনেকদিন পর আবার শুরু করছি, এর জন্য হয়ে গেল রোদে দেওয়া। ছেলেটা অনেক ভালো, অনেক কাজ করে, বাড়ির বউয়ের অনেক হেল্প করে দেয়। বউ রান্না করছে আর ওসব ল্যাপটা রোদ্রে দিয়ে দিচ্ছে। ভিডিও আমিও বানাই, তোমরা যদি ফানি ভিডিও দেখতে চাও এই যে আইবা, এই যে ফলো করে দিবা। এই যে আমার চ্যানেল, হ্যাঁ মাত্র 70টা ফলোয়ার। তোমরা যদি ফলো করো তাহলে বাড়বো, নাহলে এই যে 70টাই থাকবো। দেখো ভিডিও কিন্তু ডেলি সারি, সবাই দেখে কিন্তু কেউ ফলো করে না। তোমরা ফলো করে দিবা, হ্যাঁ। এই যে ভালো করে দেখতে রাখো আইডিটা, হ্যাঁ। তো তোমরা সবাই প্লিজ আমার দেওয়ারকেও চ্যানেলটা ফলো করে দিও। ইনস্টাগ্রামে আইডিয়া তোমাদেরকে দেখিয়ে দিল, সবাই ফলো করে দিও। আজকাল রিলস যদি ভাইরাল হয় তাহলে মনে করো ফেমাস হয়ে যায়, তবে একটা দুটো ভিডিওতে না, সবগুলোতেই মিলিয়ন ভিউজ চাই, তারপর ফলো করা হবে। ছেলেটা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে। তোমরা যদি সাপোর্ট করতে চাও তাহলে সাপোর্ট করো প্লিজ। দেখো ভুট্টা ক্ষেতের দেবী, জঙ্গলে মঙ্গলে ভুট্টা টুকাচ্ছে। ও আরেকটা কথাও তোমাদেরকে বলা হয়নি, আমাদের নিজেদের ক্ষেতে তো ভুট্টা সব তোলা হয়ে গেছে এখন। ও তুতা ডাকছে। আমাদের নিজেদের ক্ষেতের ভুট্টা টুকানো তো শেষ, তো লোকের ক্ষেতেও তুলে নিয়ে যায়, পরে যে একটা দুটো থাকে ওগুলো আমরা কুড়োই গিয়ে সবাই মিলে, দারুণ মজা হয়। ভুট্টা টুকানোটা বড় কথা না, কিন্তু যে একটা এনজয় হয় সেটাই বড় কথা। ওই যে দেখো আমার শাশুড়ি মা টুকিয়ে নিয়ে আসছে, ওই দেখো ব্যাগের ভিতরে। মনে হয় ওই যে পিছনে একটা ক্ষেত আছে, ওই ক্ষেতটা গেছিলো, এখন জিজ্ঞেস করবো আসুক কোথা থেকে টুকি নিয়েছে। বকাই দেয়নি, বলবে তুমি ভিডিওতে সব দেখাচ্ছ। কতগুলো পেলে? দেখো এক ঝোলা ভরে নিয়ে এসেছে। সব বনারের কোনটাতে আমি আর গাইস তুতাকে পাঠিয়েছিলাম ব্যাগ আনতে, জন্য ডাকছিল যে ব্যাগ নিয়ে চলে এসেছে। এখন আমি যাবো খেতে, দেখি কটা পাই নাকি। দেখো আমাদের ক্ষেতের আইলের রাস্তা দিয়ে যেতে হবে, এই ক্ষেতটার পরের ক্ষেত। নীলফুল যোগ ধরবে, এদিকে যোগ আছে, তাড়াতাড়ি আয়। এত জোকে যাওয়া যাবে না, তাড়াতাড়ি আসো। না, কুকুরের শরীরে যোগ নাই, পড়ে যা, তুই দেখে আয়, তুই পড়ে যাবি। আচ্ছা ওই ক্ষেতে গিয়ে পরে শুরু করছি। গাইস এই ক্ষেতটার কথা বলছিলাম, কিন্তু ক্ষেতে তো জলে ভর্তি, এখন তো মুশকিল হয়ে গেল। কীভাবে কুড়োবো এত জলের মধ্যে? এত জলের মধ্যে তো কুড়োনো মুশকিল, বলো কি করে কুড়োই? তো তা এত জল কি করে কুড়োবো বলতো? চলো ওই দিকটায় যাবো না এই দিকটাতেই কুড়োবো, বুঝতে পারছি না কিছু। এই অনেক জল, যাওয়া যাবে না, দেখো কত জল, বেকার এলাম। গাইস তাও জল আছে, তাও একটু গেলাম, গিয়ে দেখো কতগুলো কুড়ালাম, দেখেছো? কমসে কম এখানে 2 কেজি তো হবেই, 2 কেজির মতন কুড়িয়ে নিয়ে ফেলেছি। আরও কুড়াতাম, এখন দেখি আবার বৃষ্টি নামছে। দেখো আকাশের অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আবার চলে যাই দেখতে দেখতে, যদি একটা দুটো পেয়ে যাই। আর কুড়োতে ইচ্ছে করছে, একদম এত জল হয়ে জমেছে, বৃষ্টি কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, জল জমেছে, কুড়োনোর কোনো অবস্থাই নেই, কোনো রাস্তাই নেই। চলে যাই, দেখি বিকেলে ওই দিকে একটা ক্ষেত আছে, ওখানে যেতে পারি। শাশুড়ি মা যে একটু আগে এগুলো কুড়িয়ে নিয়ে আসলো, যেগুলো আমারগুলো বাড়িতে আগে যেগুলো কুড়িয়েছি সেগুলো রোদ্রে দিয়েছিলাম, বৃষ্টি নামছে, এখন সেগুলোকে উঠিয়ে ফেলতে হবে। যাই বাড়ি যাই। এই যে দেখো আমার আগের কুড়ানো ভুট্টাগুলো, আর ঘরে অল্প শুকিয়ে রেখে দিয়েছি, আর এই যে এগুলো রয়েছে শুকলে। এগুলো আমার শাশুড়ি মার প্রচুর আছে, এই যে এই বস্তায় আছে, ওই ব্যাগে আছে, এখানে আছে, অনেক আছে, অনেক। ওদিন একটু বিক্রিও করেছে অল্প, আর এখন আরও রয়েছে। আর একটু কাজ করতে হবে, ওই জায়গাটা দেখো
অনেক জঙ্গল হয়ে গেছে, এই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে। এই হলো বিফোর, পরে দেখাবো আফটার। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। দেখো একটা জিনিস দেখাচ্ছি, আমাদের চুকুপুকু একটা হয়েছে। এই যে দেখো আমাদের একটা চুকুপুকু হয়েছে। চুকুপুকু দেখো সারাদিন শুধু খায় আর ঘুমায়। ওই যে ওর মা এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে চুকুপুকু, ওই যে এখন উঠেই চলে যাবে, উঠেই চলে যাবে। দেখো দেখো টানা যে, দেখো দূর থেকে দেখাচ্ছি, একটা টানা যে দিল ওই ভালো করে দেখাতেই পারলাম না। এখন চলে যাবে ওর মার কাছে, ঘুম হয়ে গেছে। সারাদিন শুধু খায় আর মাতালের মতন ঘুমোয়, এত নেশা। এদিকে হাই বলে দাও সবাইকে। কি ভগবান, হাই বললো না কি না পিছলা খেলো। আরে এই যে বুলডগ, কিরে আমি যেখানে যাই তোর শুধু সেখানে চলে আসতে আমার পিছন পিছন না। এদিকে তাকা, এদিকে তাকা, লজ্জা পায়, তাকাবে না, তাকা এদিকে। ওই যে হাগু করে দিচ্ছে, বুঝুনির হাগু পেয়ে গেছে। মা মেয়ের কি অপূর্ব ভালোবাসা, দেখো আদর করে দিচ্ছে। রোদ বৃষ্টি হচ্ছিল সকালে, আবার দেখো কি রোদ উঠেছে। ও যাচ্ছে আদর খেতে, ওই দেখো তুই গুতুনি খাচ্ছিস, তোকে আদর করে না? আয় আমি আদর করে দেবো তোকে পটে। বেচারার মনটা খারাপ হয়ে গেল, তোমাকে বকা দিছে, তোমাকে আদর করে নাই, ঢিসু দিছে তোমাকে, ঢিসুম। আর চলে আসবে আমার কাছে আদর খেতে, যা দিকে যা, বেশি একদম আহ্লাদি হয়ে গেছিস, যা দেখে আহ্লাদে গদ গদ। ভাবছিলাম ওই যে ওই ক্ষেতটাতে, তখন দেখালাম সকালে ওই যে ওই ক্ষেতটাতে যাবো ভুট্টো কুড়োতে, কিন্তু একটু লজ্জা লাগছে, কারণ ওই যে দেখো এখানে দুইটা কাকু হয়, এই যে একটা কাকু আর ওই যে আরেকটা কাকু, দুটো কাকু রয়েছে। গেলে বলবে বৌমা কী করছো এখানে, বাড়ি যাও, এমন বলবে। তো লজ্জা লাগছে, আমি এখন যেতেও পারছি না। বকা দেবে না, তেমন কিছু বলবে না, কিন্তু নিজেরই একটু লজ্জা লজ্জা লাগে, এর জন্য আর যেতে মন চাইছে না। ওরা যাক আর ওটা আর একটু কমুক, তারপর যাব। পিসিও যাবে বলছে, পিসি এখন ওই কালী মন্দিরের ওখানে ভুট্টা ভাঙিয়েছে গতকাল, তো ওগুলো রোদ্রে দিয়েছিল। পিসি আসুক, ওগুলো সব ঠিকঠাক করে তারপর যাব। সকালে স্নান খাওয়া করার পর আমি একটু ইউটিউব দেখছিলাম, তো দেখলাম প্রীতি মণ্ডল, ওকে তো তোমরা সবাই চেনো। তো ও একটা গতকাল একটা ভিডিও পোস্ট করেছে ওর জার্নি নিয়ে। তো ভিডিওটাতে আমি অনেকক্ষণ দেখলাম, পুরো ভিডিওটাই দেখলাম ওর জার্নির বিষয়ে সব বলল। তো আমি অনেক দিন হয়ে গেছে, আমারও কোনো ব্লগ পোস্ট করা হয় না, আমি কোনো কারণবশত করতে পারছি না ব্লগ ভিডিও। তো দেখলাম অনেক মোটিভেশন হলো আমার, যে পোস্ট করে যাও, যদি কাজ করতে চাও এই প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে, তাহলে কাজ করে যেতে হবে। কিন্তু আমাদের হয়ে ওঠে না, আমরা সাংসারিক মনে করো এই উঠতে পারছি না। তবে অনেকে সাংসারিক তাও করে উঠছে, সব কাজটা সেরে সময় বের করে ঠিকই করছে, কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না। আর মনটা কখন চায় যে একটু আরও কাজ করি, কোনো সাপোর্ট নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো কিছু নাই, কী করবো বলো, ভিউজ নাই, এর জন্য ওই মনটা একটু যায়। আর সাকসেস তো আর বলে কয়ে আসবে না, ফট করে চলে আসবে না, এটাতে কাজ করতে থাকতে হবে, একটু একটু করে আগাবে। কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট করো, তাহলে মনে করো আমি আরও এগোবো, এটাতে আরও কাজ করবো, আমার মনটা এটাতে যাবে যে তোমাদেরকে ভালো কোনো কন্টেন্ট দিতে পারি। দেখো এখন আমি ব্লগ মানে ভালো করে কি দিব না দেবো ভালো করে আমি বুঝতেও পারি না, মানে কি দিলে লোক বেশি এন্টারটেন হবে, দেখবে ভিডিওগুলো। ব্লগ ভিডিও তো আর একটু একটু না, অনেকটাই বড় হয়, এর জন্য সবাই ইন্টারেস্ট নিয়ে যে দেখবে এমন কিছু করতে হবে। কিন্তু যদি সাপোর্ট পাই তোমাদের, তাহলে আমি চেষ্টা করব আরও ভালো ভালো দিতে। তো ওই ক্ষেত্রতে এখন যাব ভুট্টো কুড়োতে, কিন্তু সরি টু সে ভিডিও করতে পারবো না। ওই যে পিসি আর আমি যাবো ওখানে, ভিডিও করা যাবে, চুপ করে তুলে আনতে হবে, ফোন রেখে যাব বাড়িতে। এসে কতগুলো কুড়োলাম, যদি পাই তাহলে দুটো দেখাবো, কতটুকু পেলাম, না পেলে তো ফক্কা। গাইস অনেক ভুট্টা পেয়েছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। দেখো এই যে এখানে সব ঢেকে রেখেছে ভুট্টা, এই যে দেখছো। সবগুলো এমন নয়, কিছু কিছু যে এমনও রয়েছে একটু একটু এখনও ভালো করে হয়নি, এগুলো নেয় না, ওরা রেখেই চলে যায়। তো ওগুলো নষ্ট হবে, গাছে থেকে কুড়িয়ে আমরা নিয়ে আসি। কালকে সন্ধ্যা হয়ে গেছিলো, এর জন্য আর ব্লগটা করতে পারিনি, তো আজকে আবার শুরু করলাম ব্লগটা। তো অনেকগুলো হয়েছে, আর ভাবছি আজকে রোদে দিব। দেখো দিনের অবস্থা, আকাশের অবস্থা, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর পুরো আকাশ মেঘলা হয়েছে, আজকে আর রোদ উঠবে না। তো
কাশি হয়ে গেছে। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।